দিয়ে তারপর আমি ঘুরিয়ে ফোন করছিলাম, আমার ফোন তুলে নেয়, ফোন কেটে দিচ্ছে। আমি তো দেখো না ওর ব্যবস্থা, ঠিক আছে দেখো তুমি একটা কথা বলো, তুমি তো জানো আমি ওকে তো একবার দুবার ক্ষমা করি নাই, কতবার করেছি বলো তো? এরপর আমি আর সহ্য করতে পারবো? এরপর কোন মানুষ ওর বিরুদ্ধে কিছু না কিছু তো আমি করবোই বলো, আর কি সহ্য করা যায়? হুম, এবার বলবি আর ফোন এলে ব্ল্যাক লিস্টে ফেলবি। অলরেডি আমি ওকে ব্লক করে দিয়েছি, এবার আমি বলে না দেবো। না, আমি যদি অন্য দিদিকে নাম্বার বলতে থেকে। বলি তোমার ভাই এরকম করছে, দেখো তুমি ওকে হয় বোঝাও যে এরকম যাতে না করে, নইলে কিন্তু আমি ওর মাকে বলে দেবো, তখনও ঘুরতে ঘুরাবে এক। হুম। হ্যাঁ বলে দিবি আবার কি আছে। ব্যবস্থা হয়ে যাবে, কারণ বলবো তুমি তো দেখেছো ওরকম কেন গো, আর তোমাদের ঘরের ছেলে ও ওরকম এই আজকে নয়, প্রায় 2 বছর এরকম করছে, আমি কিন্তু তোমাদের কাউকে কিছু বলিনি। কেন যে ফালতু ফালতু ছেলেটা বকা খাবে, তারপর ওরকম কিছু করবো না, কিন্তু বারবার যেহেতু এরকম করছে আমি কিন্তু এটা সহ্য করবো না আমার সাথে। আমি কিন্তু এটা কিছু না কিছু প্রতিবাদ করেই ছাড়বো, তো তুমি হয় কিছু বলো, নইলে আমার উপরে ছেড়ে দাও। আমি ঘরের লোকে কিছু বলবো না, আমি তোমার ভাইকে এমন জব্দ করবো না, তখন তুমি বলবে যে চিঠি আমার ভাইয়ের সাথে এমনি কেন করলে, ব্যাস। হুম, ফোন করে বল, আজকেই ফোন কর। কাল করবো, কারণ আজকে আমার টিউশন আছে, কিছু এখন বাইরে গাড়ি চালায়, গাড়ি চালিয়ে রাত্রেবেলা ঢুকছে, বুঝলে? যেদিন কিছুর শরীর ঠিক থাকবে সেদিন বলবো, বুঝলে তো? ঠান্ডা মাথায় বলতে হবে, যেদিন মা বাবা কেউ থাকবে না সেদিন। তারপরে জিজু ওকে ফোনটা লাগাবে 8টার পর করবো, তাহলে তো স্যামও ফোনটা দেবে, তখন স্যামকে একসাথে করে দেবে জিজু, আর আমিও অপমানটা কিরকম করে দেখবে। রাস্তাঘাটে ধুয়ে দেয়, ধুয়ে দেয়। এখন হচ্ছে তো দেখছি তো, এই তো ওরা এই কি বলতে, এখন তো যে যা সে তার দেখছে, ঠিক আছে? এখন কে কারো তোর বলে বোঝ। বাবা কপারটা খুলে বেরিয়ে গেল। কপারটা লাগাইলে মা ছাগল ঢুকে যাবে, এখানে সব খেয়ে নেবে। দাঁড়াও মা, আমি একটু বাবার প্রতি ঝাঁকি দিয়ে চলে আসি, হ্যাঁ? হ্যাঁ। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন তিনি আপনার কল হোল্ডে রেখেছেন, অনুগ্রহ করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहें। কত? 200? 60 পিস হবে।
সামনে বিড়ি চোখ ডালার ভাবে বিড়ি থাকতে হয়। বলছে যেন আমার বিড়ি খায় আমি কি করে বলবো গুড মর্নিং দাদা এখন পরিবে ছিল বিড়ি খাওয়ার কি বলছে রাহুল ও বিড়ি খেতে দিল হ্যাঁ হ্যাঁ বল বলছি তোমার কি দেখে সব থেকে দেখে ভালো দেখতে না এরকম মনে হয়? কাকে সমাজ থেকে কি দেখতে ভালো নয় ওরকম মনে হয় দেখে? দেখতে ভালো না হুম? হ্যাঁ দেখতে তো ঠিকই আছে আবার কি ওর ওর হচ্ছে কি বলতো ওর মায়ের হচ্ছে ফর্সা বৌমা লাগে মেন কথা হচ্ছে এইটা দাঁড়াও। ফর্সা বৌমার গায়ের জলটা ধুয়ে ধুয়ে খাবে তো? না ছোট বৌমা ফর্সা বড় বউটা কালো হলে হয় কিন্তু আমার কি আমার গায়ের রংটা বেশি ডিফারেন্স কিন্তু নয়, ওর থেকে আমি হালকা পরিষ্কার। আরে সেটা নয় ওদের হচ্ছে কি বলতো ওর মা হচ্ছে ফর্সা ঠিক আছে আচ্ছা ওর বাপের কথা তুই ছেড়ে দে ওর দিদি ফর্সা ঠিক আছে সৌরভদার গায়ের রংটাও আছে ওর ভাই ওর ভাইটা ফর্সা ঠিক আছে সেই জন্য একটা যদি কালো বউ চলে আসে তো সৌরভদার মায়ের নাকটা কাটা হয়ে যাবে না না, শোনো, ওই সব কি বলতো গায়ের রং কিংবা সৌন্দর্য দেখে না কিছু হয় না, ঠিক আছে? এখনকার যুগের মনটাই বেশি ডিপেন্ডেন্ট। ওর ফর্সা বউ হবে আর ওর শাশুড়িকে জুতো পেটা করবে, তখন ওটা কিরকম খুব ভালো হবে নাকি? তার থেকে কালো বউ হলে না মাথায় তুলে রাখবে ছোট্ট সব বিয়েটের দল। ওটাই ভালো নাহলে পেটের ফাতা হজম হবে না। এসবে কথা শোনাবে ঠিক আছে তবে মজা আসবে এটা জানি ঠিক আছে গায়ের রকম যেরকম কথাবার্তা কিরকম ব্যবহার কিরকম এটাকে দেখতে এই, সেই জন্য আমি সৌরভদাকে বলেছিলাম দেখ তোর মা তো নিয়ে সংসার করবে না করবি তুই তুই ভেবে দেখ কি করবি সমাজ থেকে খুব
বলছে আমি বললাম তোর শাশুড়ি এখন লেজটা ধরে ধরে বসে, তুই যতই না বলিস ঠিক আছে, যতদিন না বিয়ে হচ্ছে তোর শাশুড়ি তোকে লাথ মেরে ফেলে দিলে তুই তোর শাশুড়ির কাছেই যা, মানা পটা। তারপর যখন বিয়েটা হয়েছে না তুই তোর শাশুড়ির মজাটা দেখাবি, তখন বুঝবে কেমন লাগে। ওটা করলেও হয়। কিন্তু বললাম যে তোর এখন শাশুড়িকে পটা সৌরভটা তো নিজের বয়স থেকে হয়েই গেছে, আর যখন আরো 3-4 বছর যাবে, যখন দেখবে আমার বেটার বিয়ে হবে না, তখন তোর সঙ্গে যেতে পারবে। সৌরভটা যেন বিয়ে না করে নেয়, সৌরভটাকে ঠিকঠাক রাখ। দেখ তখন আর তোর মায়ের কাছে এসে কাঁদবে বিয়েতে একজন। না, ওর দিদি যেটা বলছিল, ওর দিদি অ্যাকচুয়ালি দেখতে গেলে ঠিক কথাই বলছিল। ওর দিদি বলছে বলছে ওর মাকেই বলছিল, বলছে তুমি তো সংসার করবে না, করবে ও, এবার ওর যদি পছন্দ হয় ও করুক, আবার কি আছে। তারপরে শুনলাম যে এরকম দেখতে গেছে মেয়ে, তারপরে তোর কাছ থেকে শুনলাম যে এরকম। এখন 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 যে ও কথা বলে ঠিক আছে, এখন লুকিয়ে লুকিয়ে কথা বলে। হ্যাঁ সেদিনে কি হয়েছে দেখো, ও সমাপ্তি ফোন করেছে না, ও সমাপ্তিকে সৌরভটা ফোন করেছে, ওর মা বলছে তোকে আমি বললাম না তুই মেয়েটার সঙ্গে কথা বলবি না, তুই আবার কথা বলছিস, রাখ ফোনটা। সমাপ্তি রয়েছে কেন, সমাপ্তির সাথে ফোনটা কেটে দেওয়ার পর বলতে পারতো না সৌরভটাকে। ও বলছে যে জানিস এরকম বললো, কথাটা শুনে আমার কত খারাপ লাগলো। আর ওটাই আমি বলছি, শোনো, আমি সৌরভের কথাবার্তা শুনলাম। ও বলছে যেরকম হচ্ছে হোক, আমি ঘরের লোক কি বলে দেখি, ঘরের লোক যখন বলবে সেখানে কর। কিন্তু একটা কথা কি জানো তো, ছেলেরা না পারে ঘরের মানে ঘরের লোক যদি নাও বলে না তাও ঠিক আছে, কিন্তু মেয়েদের ঘরের লোক তেমন, মেয়েকে জানো তো সবকিছু সহ্য করতে হয়, মেয়ে কিন্তু এটা পারবে না। এটা এটা তুমি দেখবে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা, ছেলেদের মা বাবা ঠিক আছে মেয়েকে মেনে নেবে, কিন্তু মেয়ের মা বাবা এমন টাইপের থাকে তো, তুমি সারা জীবনটা চেষ্টা করলেও আর এগোতে পারবে না। আর সেটা না, তুই যেরকম বলছিস না, ওটা তুই ভাবছিস যে ছেলেদের হয় না, ছেলেদেরও হয়। হয়নি ছেলেদের, বেশি যায়। তুই বলছিস হয় না, তুই কত উদাহরণ দেখবি বল। আমি আমি আমাদের শাহপুর গ্রামেই দেখিয়ে দেবো তো। কি উদাহরণ? হ্যাঁ, কি উদাহরণ? যে ঘরের লোক মেনে নেয় না। ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ। ছেলে আর মেয়ে রাজি থাকলে ঘরের লোক মানবে না, মানে মানতে বাধ্য। মানবে না যে পালাবো গাছ পড়ে ঠাকুরই বলে, ডাইরেক্ট কথা। সেটা হচ্ছে তুই বলছিস, অনেক ছেলে আছে যে ঘরের লোককে হিজড়া তো। সেটাও তুই বলতে পারিস। হিজড়া তো দম আছে, নিজের পয়সা খাওয়া, ঘরের লোকের পয়সা খাওয়া, হিজড়া। কম ছেলেদেরও হয়েছে পরে। হিজড়া তো ঘরের জিদ বল পালাবো ঢুকলে আর ঠাকুর পালিয়ে গিয়ে বিয়ে কজন বিয়ে করতে পারে? ওটাকে বোঝাবে। যারা ঘরের লোকের কথায় নিজের ভালোবাসি মানুষকে ছাড়ে, তারা হচ্ছে হিজড়া, কারণ তারা ঘরের লোকের ভরসায় থাকে। হিজড়া হিজড়া তারা যারা হলো মানে এরা বুঝবে না, এরা বুঝবে না। কিন্তু একটা মেয়ে, একটা মেয়েকে না ছোট থেকে তার মা বাবা বড় করে, সবকিছু শেখায়, পড়ায় সবকিছু, আর যখন তার থেকে বড় সিদ্ধান্তটা নেওয়া হবে, তখন মা বাবাকে ছেড়ে নিজে ফুরুত করে উড়ে যাওয়া, এটা কি ঠিক? দেখ, এটা ঠিক আছে, অনেক দিয়ে দেখতে গেলে ঠিক আছে, একদিকে খারাপ আবার একদিকে ঠিক। 20,000 এখন এই, বছর খানেক কি হচ্ছিল শুনেছিলি? না মেরে 3-20,000 বল। ওরকম তুই যদি ঠিক আছে দেখিস, পুলিশ ফাল যদি তুই দেখিস, তুই ওরকম কত দেখতে পাবি। ঠিক আছে, আজকে 10টায় ছুটি।
আর এরকম নয় যে মানে ওটা সিরিয়াল, ঠিক আছে, সিরিয়াল তুই যদি খোঁজ খবর নিয়ে দেখিস আমার খবর পাবি এরকম কত হচ্ছে। মাইনের পয়সা থেকে আর না পয়সা থেকে দিয়ে দিবি কি আবার শুধু নিবি দুজনেই মনে হয় নাস্তার পয়সা যখন পাবি তখন তো মেকআপ করে দিবি মনে হয়। ঘরের লোক মেনে ছেলেটারা মানিয়ে নেয়, মেনটেন আর কোথায় গলা ধরে দিচ্ছে, কোনো বিষ খেয়ে নাস্তার নিচ্ছে। পয়সা হচ্ছে একই কাটবি আর এখনো একই করে তুই কি এখন নিলে বেশি লাগো নাকি মাশরুম কাটতে মানে যা হয় আবার যদি এখন যদি ভালো ইভেন্ট হতো না আমি মনে হয় এখন হাজার বার নিই আরেকটা বেশ নিজের পয়সা থেকে দিয়ে মাছটা ছিল মানুষের কাছ থেকে একশো আমি 900 দিয়ে পুরো হাজার পেলেন বলি আমার কাছে 1 টাকাও রইবে না যে পুরো আমি ওই যে ঢুকবো না আর ভাড়া ও তুই মনে একা লেগে তো বলবো চাল মেয়েটার ঘরের লোক ধরে নিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ ফাটু কি বলছে বুঝতে পেরে গেছে যে নুনু বাবা? আমি যদি থাকি একে মেরে দেবে। এরপর তখন ছেলেটা এই নুনু ধরেছিল বলে দেখি ধাক্কা ঘরে দিয়ে চাল থাপ্পড় আর দিয়ে দিতে পার আর ওই যে আমার মেয়েটাকে ওই যে পুলিশের 400 টাকা কাছে চলে আর গেছে। 400 থেকে 100 তারপরে 100 গাড়ি গাড়ি জানে তো আরে ওরকম করে দাওনি আর এইগুলো শেষ করে কই দুটো তারপর দিবে তবে 100 দিয়ে ধরবো হুম। ওটা 60 খানা হবে কোনটা ওইটা। ওটা হোক না সাথে পেমেন্ট টাকা কমপ্লিট করবি তারপরে 100 দিয়ে ধরবো না রে তোকে নয়, আমি পারবো তুই সাজা তুই মারা আমি বজের পিস বের করেছি জানিস ওরা হয় রে, কত হয়, কি করবি বল দেখি। আমি তো এই সাড়ে তিনটে দেখি এখন কত করিস না, আমার ওটা নিয়েই ছিল। বল বল মাপ ছিল ওকে বল না আমি তোরা এটা ধরবি ওকে জিজ্ঞেস করো অন্য কারণে ঢুকছি আমি কি করবো, আমি বলছি তুই আড়াইশো আমি আড়াইশো নেবো আমি কি করবো আমার আড়াইশো ওটাই ভাবছি। আরে তো 150 যাবো আড়াইশো কেন আমরা 100 দিলে কত দেবো ওইটাই তো বলছি আর 150 আমার আড়াইশো পয়সা আমার জান দাও না বলছি ওরা নাই সময় একে 150 দিয়ে দিবি 100 দিয়ে দিবি আর 150 লইবে ওটা আমার রাখবি ছেলে একটা মেয়ে, ঠিক আছে, দুজনকে ওই 150 টাকাটাই মাছ ছুঁড়ো ছেলেটা তো বাড়ি এবার যখন ছুঁড় আর পয়সা মেয়েটাকে বলে দিবে না কেন বল তুই মাছ না ঠিক আছে মেয়েটার গলাটা কেটে আমরা আগে দিবেন ঠিক দিবেন এখানে দেখুন সেই তোর কাছে কেলটুর কাকার মেয়ের কেসটা বলেছিল, সবাইকে মুখ এই মাছটা থেকে তোর চুল কাটতে পয়সা দিবে তো কিন্তু কাকার মেয়ের সাথে আমি হয়েছে ওরকম নয়, ধরতে পারবো বল কি মাছটা থেকে তোর চুল কাটতে পয়সা দেবে কাকে সবাইকে সবাই কি করতে দেবো, কদিন হয়েছে চুল কেটে, 2 মাস হয়ে গেছে তা তোরা যে চুল কাটিয়ে নিয়ে যাও পয়সাগুলো ফেরত দে আমাকে। আমরা কাটিনি কাটিনি কি রে না সেটা তো আমি শুনতে যাবো না। আমরা কাটিনি কাটিনি আমরা কাটবো নাকি দেখবো ওদের 4 মাস হয়ে গেছে কাটবো নাকি আমরা তো দেখি নেবো কি রে তুমি তোমার দিয়ে দেবে তাও আমার চুল কাটা পয়সা দেওয়ার কথা থাকে, আমি তাও দিয়েছি যদি। তুমি এই তো বলছো তুমি ঘর থেকে কিনে এসে 10টাই ছুটি এর 11টা ছুটি হচ্ছে ওকে এটা তো বলো 10টায় ছুটি বলে লিখেছিল। আরে হাটু কি বলছিস হাটু শুনছি কি বলবি না হ্যাঁ বল। হ্যাঁ তুই দেখ তো যেতে হবে। ওরা সাড়ে বল সেইটা আমরা কই কিছু বলবি না তোমরা বলছি হচ্ছে ও একসঙ্গে কাজ মাছ দুটো বলছে ও কালো কাকার কেসটা কি হয়েছিল বলতো, ও হচ্ছে ছেলেটা দেখা করতে এসেছিল, ঠিক আছে, এবার হ্যালো ওরা কি বলতো একটু ছিল, ঠিক আছে, ওরা একটু পয়সা পয়সা আছে দেখানো নিয়ে আছে তো, ওরা একটু ব্যাপারটা হলো, ঠিক আছে, আর ছেলেটা মানে গরিব ছিল বুঝলি তো, ছেলেটা এসেছিল, ছেলেটাকে ধরে মেরেছিল, তো ঘরের লোক ধরে মেরেছিল, আর আর মেয়েটা কি করেছে জানিস, তারপর ঘরে চলে গেছে চুপচাপ, কাউকে কিছু বলেনি, ঠিক আছে, মেয়েটাকে দিয়েছিল চর থাপ্পড় মেরেছিল, যে তো ছেলেটাকে মারধর করেছিল, তারপর ছেলেটা ঘর চলে গেছে, আর মেয়েটা ঘর চলে গেছে, যে ঘরের যেরকম রেগুলার কাজ ফাজ করে এরকম করছিল, দিয়ে দিয়ে কি করেছে ওর মা এখন এই ঘাস কাটতে গেছে মাঠে, আর মেয়েটা ঘরে একা ছিল, গলায় দড়ি দিল। আর ও কাকাগুলো কিরকম দেখ, ঠিক আছে, মরে গেছে, ঠিক আছে, কি করেছে ওখান থেকে নামিয়ে ওদের সেই বড় বাগান আছে, আম বাগান, মানে বাগানে নিয়ে গেছে, আর নিয়ে যে কি করেছে ওই সব বাগানে পাতা ফাতা পড়ে থাকে না, সব ডালপালা জড়ো করে আধপুরা করেছে, আধপুরা করে নিয়ে যায় আর গঙ্গার জলে ফেলে দিয়েছে।
কিরকম কাণ্ড। জিজ্ঞেস করেছে কি? তারপর ছেলেটার কি হয়েছে জানি। তারা তৈরি করছে। আমি বলছি কইছি ইয়ে করছি জিজ্ঞেস করেছি। আমরা 2 টাকা চালিয়ে তোমার দিনটা খাচ্ছি। আমার একবার করে টাকা আমরা ওখানে চলে যেতাম। এবার জানো সেইটাই তো আরে সব করে আমার কে খাই বল। হ্যাঁ ও আমরা ছোটবেলায় 2 মাস হয়ে গেছে। হ্যাঁ ওই বলে কি 2 মাস খাবি না এই কবে খাবি। যা খাচ্ছি কাজ কমপ্লিট খাচ্ছি। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন তিনি আপনার কল হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहें। একবার করতে ওলে মাল সাজিয়ে পারলে একবার করতে পারলে 14, 17, 11 আর 12 করতে লাগবে। বললেই কি সাজিয়ে উনি কি বলতে হবে তো বললুম তো 14, 17, 11 আর 12 করতে। এলে নিয়ে এলে তো বললে দেখলি এলে তার মানে মেয়েটার মেয়েও শান্তি 14, 17, 11, 12 প্রথমে 14 না মেয়েটার তো মত শান্তি হলো না। তারপর ছেলেটা কি করেছিল আমি শুনিনি ঠিক। তারপর আর জিজ্ঞেস করা হয় না পরে কি হয়েছিল। দেখ তুমি একটা কথা রাখো, মেয়েটা মারা গেছে ঠিক আছে, তো মরিয়ে দিয়ে ওর লাশটা কোথায় নিশ্চয়ই যাবে বলো, সেটা দুর্ঘটনা ঘটবে, ওটা নিয়ে খোঁজ খবর হয়নি? না তারপরে পরে আর কিছু ঝামেলা হয় না। কিরকম এবার দেখ কি বলিস প্রথমে 14 হবে ঠিক আছে। আমার তো মনে হচ্ছে ছেলেটা ওখানে চেয়ে করে ফেলেছে। ওটা জিজ্ঞেস করি তাহলে তো জানতে পারবো কি হয়েছিল পরে। হ্যালো কি কাণ্ড হয়েছে। ফাটে তো জাল ফটে লিয়ে লেগে গেছে। এসব যতই ভাবনা চিন্তা করবি ততই রকমের দেখতে পাবি। હવે આનાগুলো পড়ছে গিয়েছিল দিয়েছি বড় সারাদিন টাটকা লাগে না। ওইটাই তো কাজ। কথা আদা দিছি কি রে দিছি আজ ও ধান দেন ওই ঘরটা দেখ ওখানে বললাম ওটাই কাজ। তাহলে কি করছে আমি গিয়ে দেখি ফাটু মনে চাপালা ঢেকে দুটো লাল কি করছে ওরা বলছে ওইটা আমাদের সেই গোপাল ভাঁড়ের গ্রাম হাসি রাজা গোপাল ভাঁড় ছিল না আমাদের হচ্ছে সেটা নাচ। পচা আদার কি হাতে মন যাচ্ছে আদা দেখে বুঝতে পারে না পারে বটে, আদা ঠান্ডা হতো বলে আমি হলে ওর সাথে হেসে মরে যেতাম। টাকা টাকা হাত হচ্ছে দেখ চা করে নিয়ে এসছে রসা ঠিক আছে আর দিয়ে বলছে চায়েতে পচা আদা ছিল দিদি। তা ভালো থাকে আরো ভালো, পুরো চায়ের বোতলে পোকাটা মাংস
আর চাটা ঝোল মাংসের ঝোল খেয়ে নাও। এই দিদুনা পালে দে 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 ইয়ে দে ये बोलते 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 पचा रही थी की टेस्ट আর বিন্দুটা বিন্দুটা এই না ওই চাকে মার মারে লাগবে এখন আরাম করে ফুটবল খেলা দেখতে গেছি খালি চা মারছি বিন্দু দে রচা লেবু দিয়ে নাচে যা দিয়ে না তারপরে অত করে কিছু নাই কি বিনুন ওই বুধবার ওই খানার ঘোড়া আমার দিকে ঘোড়া এই দোকানটা দুধ পাওয়া যায় না যে অজি এই দোকানটা দুধ পাওয়া যায় না এই দোকানটা কাছে লস পাওয়া যায় দুধ কুচি ওই কাছে ওই কাছে পাওয়া যায় আরে দে না রে কোণের দোকানটায় এই কোণের দোকানটা দেখাবি দরকার হুম দরকার নেই আরে না রে পছন্দ এমনি আর কি লেবু আনতে পারো চাটাতে মারি ভর্তি হয়ে গেছে এইদিকে কত খাচ্ছি ভালো মাথায় দিচ্ছে আর কি মানে পচা তো ভালো আধার নাই হেভি রে মানে এবারে হেভি লাগছে বিন্দু লেবু বলে গেল হেভি লাগছে পচা আধার সেই এর মতো লাগছে তো মামায়ের মতো না বিক্রি করে লেবু মালা লেবু মালা আজ কাল তুমি যাবো কেন আর গরমে জীবন ঠান্ডা এক চুমুকে গেলে বলে মনে চাও তুমি কাজ চা কিন্তু কি বলছো আমি দুধের কথা জিজ্ঞেস করছি আমরা কি বলছো বলছি তোমার অতগুলো ওখানে ভাই আছে সবার কাছকে দুয়ে নাম না একটু করে আজ পারা করে মাছের দুধ খাওয়া যাবে এ শালা আমাকে ফাঁসি দিচ্ছে করে তাহলে পাখাটা বন্ধ করে দেখ এত গন্ধ থাকছে ম্যাসি ফ্যাসি মারলে একটু আগুন ফাগুন লেগে যাবে ম্যাচিসটা বেরো আরে মেশিন চলছে তো আগুন জ্বালছে আরে আগুন নিয়ে কাজ দে আগুন দাঁড়াও একটুখানি The person you are speaking with has put your call on hold. Please stay on the line. আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন তিনি আপনার কল হোল্ডে রেখেছেন অনুগ্রহ করে লাইনে থাকুন দেখাবে आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है कृपया लाइन पर बने रहें। তারপরে 11 এই মেখলা দিনে একলা ঘরে থাকে না সুমন পাবো না না 13 তারিখে এসতে দাও তারপর একটা কুলা নিয়ে এমনি নিয়ে এসো না জলবালা নিয়ে এসো বল জল ঢালা মাল নিয়ে এসো না বেশি ঠান্ডা দিয়ে এমনি তোমার ঠান্ডা খানি জলের আমার দিয়ে বাথরুম করে লাগিয়ে দিল ভালো যায় দিকে ওই দিকে চলে যাবে জল করে পাইপ যায় আছে সারাদিনে দুবার জল ভরতে হবে ঠান্ডা দেবে আমাদের এখানে বালতিরা কাজ করার ছিল আছে নাকি হাত বাজে চলছে তো কি ফাঁকি মনে করতে আমার জল করে মারব
আর ট্যাঙ্কের জল গরম হলে হ্যাঁ হাওয়া গরম হয়েছে। না ভাই আমার এই ট্যাঙ্কার পুরো ছাদে আসে না পুরো। আমরা রাত্রের জল ভরে রাখবো না। কি ওই লাগাতে হবে কি ট্যাঙ্কি বালতি করে ঢালতে হবে তো খালি। ও বলছে ট্যাঙ্কির জল পড়বে আর আমি ঠান্ডা জলে চান করে মানে ট্যাঙ্কি ট্যাঙ্কির জল আমরা আগে গরম হবে নাকি ঠান্ডা জলে স্নান করে মজা যাবে। কি বলছিস না? কি নিয়ে? সবাই দিল না জানলাম তো চলো তুই নিয়ে আয়। এগুলো ফেক করে তুই এখানে না দিয়ে দিবি কি আছে? যদি ধরে যদি ফেক হয়ে যায় এরকম মুখ বন্ধ। আমি ধোয়াতে জানি না। তোর কাছে ছাগল আছে তো প্র্যাকটিস করে নেই। শুনতে পাই না কারা আমাকে ছাগলের দুধ থেকে খেয়ে বলছি যে বাচ্চাকে খায় নিচে ওর মাইনে কে কি বলতো নেবে? আমি তো কবে? ছাগলের দুধ দিয়েছিলাম। 1 কিলোর মতো দুধ বেরিয়েছিল ছাগলটা। এবার কি বলে জমি আনে তারপর খেয়ে দিয়েছি। তুই প্র্যাকটিস করে আয়। তুই বই। তুমি ভালো পারবে। কে? তুমি ভালো ধোয়াতে পারবে। বুঝলে? হ্যাঁ বুঝলাম। আমি ধুইনি তো কোনোদিন। কি বলবো ভালো করে বলো। বলতে আমি তো কোনোদিন ধুইনি রে, মানে প্র্যাকটিস নাই। क्या তুই প্র্যাকটিস করে আয়? কার? কেন আমি তাকে কি বলে ঘষ ছিলাম নাকি? বললে কেটে দিচ্ছি। ঘষে ছিল তুমি। তোর কাছে ছাগল আছে এখন বসে বসে যা দেখা আটা নি। ছাগলের কথা ছাড়ো, তুমি তো কুকুরে দুই প্র্যাকটিস আছে না তোমার? কার? তোমার আমি কবে দিতে গেলাম জানি? আমার প্র্যাকটিস আছে হ্যাঁ সেটা কেন? আমি গেলাম কবে? আমি কোনদিন ওসব কাজই করিনি। এত ঠাকুমাকে কি ভয় লাগে সত্যি করে না হ্যাঁ আতঙ্ক দিচ্ছি মানে ভয় লেগে তাহলে কটা আছে বললি? ওই 250 নিয়ে 15 তো ও 5 20 বলো তুমি। বলছি জানা তো ঠাকুমাকে জিজ্ঞেস করা ঠাকুমা বলে দেবে সেভাবে দিতে চালু করবে। বলছি তো ঠাকুমাকে জিজ্ঞেস করে যা যে কিভাবে দিতে হয় আর একটু প্র্যাকটিস কর।
আমাদের এখানে একটা বউ পারেও বটে, একটা একটা করে জামা গোছাচ্ছে, মানে কি বলে একবারে সবাই তুলে পরে তো তারপরে কোথায় বসে বসে এ বাবা এখান থেকে কতটা যাচ্ছে, একটা জামা নিয়ে আসছে, গুছাচ্ছে, আবার রাখছে, আবার যাচ্ছে, আবার নিয়ে আসছে, আবার রাখছে, আবার বাবারে বাবারে পারে বটে। কেন তুই এত রাতে ছাদে উঠে গিয়েছিস নাকি? তুই এত রাতে ছাদে উঠে গিয়েছিস নাকি? তারপরে কি বলে বলছি তুই এত রোদে তো ছাদে উঠে গিয়েছিস নাকি? বলছি কোথায় ছাদে উঠেছিস নাকি? আমি তো আপনাকে ফোন করি না, কোথায় আমি তো ভাবছি যে ঘরে ছুটি হয়েছে। আমার ছাদে লোকের কান্দের কারখানা দেখছি লোকের কান্দের কারখানা দেখছি তো তুই যা, তুই যে একটু শিখতে দিয়ে আয়। ফালতু দেখো না তো ফাটার ফাটার ফাটার। আমি বলে সাজা সাজা করছি। আর একজনের খড়ের ঘর ছাইছে, একজন তো জামা কাপড় তুলে গেল, কেউ ছাদে উঠে নাই এখনো। আমাদের এখানে জানো তো দুতলা গুলোর থেকে মনে হচ্ছে আমাদের একতলাটা উঁচু, মানে কি বলতো আমরা যদি দুতলা করি না, ওদের দুতলা থেকে আমাদের দুতলাটা অনেক উঁচু হবে, যেগুলো অনেক ছোট ছোট মনে হচ্ছে, এটা না গো? কি ছোট ছোট? মানে এদের তো দুতলা, আমাদের তো একতলা, ওদের দুতলা, কিন্তু ওদের ঘরটা আমাদের ঘরটা থেকে অনেক ডাউন মনে হয়, দুতলা করবে যেন ওদেরটা অনেক ছোট ঘরটা, আমাদের একতলাতেই অনেকটা বড়। ডাউন আছে ওই জন্য। ডাউনে ঘর থাকা ভালো। ডাউন ঘর থাকা একদম যেখানে বন্যা ফন্যা ওইখানে না করাই ভালো। দেখো আমাদের যেরকম আমাদের আমি দেখতে আমার জ্ঞান হয়েছে, আমি দেখেছি অনেকবারই বন্যা হয়েছে, কিন্তু আমাদের বাঁকুড়ে জল ওঠে না। ও বাবা আমি ওরকম ঘরে থাকতে পারবো না বাবা, সাপ মাপ দিয়ে বলে থাকতে পারবো না, কষ্ট কথা। আর বলছি আমাদের তো জলই ওঠে না, কি শুনতে কে জানে। আমার হচ্ছে ছোট কাকিমা আমাদের বাঁকুড় দিয়ে এসবে, আমাদের যে ছোট কাকিমা আছে ওদের বাঁকুড় দিয়ে এসবে। কি তোমাদের ওখানে গড়াই জাত আছে, মানে গড়াই জাত বলছি, গড়াই টাইটেল আছে? গড়াই কি জানি। কি জানি আমি জানিনি। আমাদের টাইটেল কি জানো? কি চক্রবর্তী। কাদের? আমাদের তো এটা লেখা আছে গড়াই। ওইটাই আমাদের চক্রবর্তী ছিল, ঠিক আছে, আমি পুরো পাল্টে গড়াই করে দিয়েছে, তখন হ্যাঁ। গড়াই গড়াই বলতো, এরা আর কিছু করেনি, গড়াই হয়ে গেছে, চক্রবর্তী থেকে একদম গড়াই। কেন ওটাই তো ভালো ছিল। আমার ঠাকুমা বলে যে আমাদের চক্রবর্তী টাইটেল, কিন্তু আমাদেরকে কেউ মানবেই না যে আমাদের চক্রবর্তী, কিন্তু আমাদের চক্রবর্তী। কে মানলো না মানলো সেটা বুঝতে তোরা এটা তুমি না। তো তাহলে তো চেঞ্জ করে দিতে পারি। তাহলে কথা ছিল তিথি চক্রবর্তী, কি সুন্দর শুনতে লাগতো। কেন এটা তো শুনতে ভালো লাগে। তাও আমাদের যে টাইটেলটা ছিল সেটাই তো দিতে পারতো, বলতো। তুই করিস না যেরকম আমাদের ভৌমিক টাইটেল আগে কেমন লিখতো, BHO, আমাদের ভৌমিকটা যারা ইংলিশে কেমন লিখতো, BHO। BHOUMIK। হ্যাঁ ওটা তো আমি লিখি। বাকি আমার সব বাকি সব ইয়ে লেখা আছে, BHOWMICK।
সে সেটা লেখে মার্কেটও পাওয়া যাচ্ছে না। আমও প্রথম প্রথম ডব্লিউ লিখতাম। আমি আমার কিভাবে BHWMIK লিখে দিচ্ছি, সেটা লিখতাম। তোমাদেরকে সে তোমাকে ধরা বলছি, ভৌমিক তোমাদের কি চাষাটা নাকি বলো তো? কি কি বললি বুঝতে পারলাম না। তোমাদের কি চাষা, ওই যে চাষা ওই টাইটেলটা আছে না, ওটা চাষা নাকি তোমরা? না, তাহলে কি? আমাদের তো সব কাকারা, ঠিক আছে, তো দাদুরা তো রান্নার কাজ করতো, তো রাঁধুনি ছিল, রাঁধুনি। আমার বাপি কে শুধু জানে করে, বাবা। আমার বাপি শুধু এ করে, কি বলে, কাঠের কাজ করে। হ্যাঁ না দা, বুঝছো না শালা, ওরকম নয়। মানে চাষা আছে, ঠিক আছে, একটা চাষাদের ভৌমিক হয়, আরে হয় ওগুলো, ওগুলো চাষাদের টাইটেলের ওগুলো হয়, সামন্ত হয়, ওগুলো চাষা, ওদেরকে বলে জানে না, বুঝে না। কি জানি, আমি তাহলে জানি। আমাদের হিন্দুদের মধ্যে সব থেকে নিচু জাত হচ্ছে দাস টাইটেলটা। কে বললো তবে? রুই দাসটা। না, হুম, সব থেকে নিচে ওটা। রুই দাস সব থেকে নিচে। হ্যাঁ, তো তুমি তো না বলছো। সব থেকে নিচে তুই বললি না যে সব থেকে উপরে বড়। হ্যাঁ দাদা, আমি সব থেকে উপরে বলি নাই, সব থেকে উপরে হচ্ছে দাস, ওটা ব্রাহ্মণ দাস, আর এরা হচ্ছে রুই দাস, দুটো দাস আলাদা। ওই সব আমাদের জেনে লাভ, আমরা সব লিখে কি করবো। আমি বিরাট জাতপাত মানি। তা খুঁজে বের কর। যেগুলো জানার দরকার সেগুলো আমি জেনে বসে আছি। আমাদের যদি আগে টাইটেলটা থাকতো না, মানে যেটা আমাদের আসল টাইটেল, ওটা থাকলে আমরা তোমাদের থেকে উঁচু। আরে আমাদের যদি জানি। এরকম টাইটেল করে দিয়ে সেহেতু তোমাদের থেকে আমরা নিচু। আর চক্রবর্তীরা ওটা বাউন হয়। ওরকমই ছিল আমাদের টাইটেল। আমি শুনেছি ওরা বাউন হয়, বাউন। বামন হয়। যখন ছোট ছিলাম তখন বাউন ঠাকুর দিকে ডাকাতাম। একবার সঙ্গে চ্যাটাতে লেগে গেল, তারপর থেকে চক্রবর্তী। কি বলতো, ওটা তোমার ইয়ে করে না তো। তোদের কাছে কি চক্র আছে নাকি? আমি আমি যদি দাঁড়া, এই মুরগিগুলো না আমার বাপের, ধ্যাৎ দাও তো। তোকে কামড়িয়ে খাক ভালো হবে, সারা দুপুর ঢেই ঢেই করে নেচে বেড়ানো খালি। হ্যাঁ বলো। কে নেচে নেচে বেড়াচ্ছে ওখানে? এই মুরগিগুলো। আমি ভাবলাম করি যাচ্ছে নাকি। মুরগিগুলো একটা মানে আমার বাপকে ঝাড়াক ধরবো, আমাদের ঘরটা বাবরি ঘর করে রেখে দিতেছি, মুরগি ফুরগির ঠ্যাং আমার ভালো লাগে না একদম। তো বলছি তো দেখা তোর ঘরে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের মুরগিগুলো জানো, ঘরের ভেতর ঢুকবে, এমনি বাইরে চড়তে যাবে বা চড়তে যাবে, কিন্তু কিছু খায় না। সেই দিয়ে খুব ভালো মনে আছে, কারণ খেতে দিলে আমার বাবুকে যেদিন আজে বাজে খেয়ে আসবে সেদিন মেরে দেবো। ঘরে ঢুকবে, ফ্যানের হাওয়াতে বসবে, নিয়ে পরে টিভি দেখবে। আবার একটা মুরগিতে জানলা দিয়ে বাবা ঢুকতে দিত না চাচাটা, ওই জন্য জানলাতে উঠতো, ফ্যানের হাওয়াটা পেতো, ঠিক আছে, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে উল্টে পড়ে যেত জানলা থেকে। আমাদের ঘরে ছিল ওটা,
অন্যকে বলে কামড়াতো, ছুটতে পেরেছিল। আমাদের ঘরে ছিল, ঠিক আছে, আমার কথা শুনতো। আমি একদিন সমাপ্তি এসেছে, আমাকে খুব জ্বালাচ্ছে, ঠিক আছে, আমি মুরগিটা ছাড়ছিলাম, আমি বলছি, যা তো সমাপ্তিকে দৌড়ে নিয়ে বেড়া। সমাপ্তিকে একদম গোটা ঘর দৌড়ানো করছিল। আর আমি তো ভাবছি এটা একটা কুকুর কিনবো ঘরে। না, কুকুর করতে হবে না যত সব। রাখবো, তুই বেশি কিছু বললে ওকে বলবো যা তো। ওইসব বলো কুকুর যাও। মুকুর বলে মেরে দেবো, দেখ। ছি, আমি থাকবো না এই ঘরে কুকুরের সঙ্গে। শোন না, আমি বলবো ওকে, যা তো একটু ভয় দেখে দিয়ে তো। ভালো, কুকুর ফুকুর পুষতে আমার ডায়াবেটিস, আমি বলবো আমি ঘরে বিয়ে করবো না, কষ্ট পাবো। আরে দেশি কুকুর না রে, বিলেতি। সে বিলেতি হোক আর টমেটোই হোক, আমি যাবো না। দেখ তোর সাথে বিকেলবেলা ঘুরতে বেরোবে। আমার দরকার নাই, ঘরে পটি করে রেখে দেবে, তখন কি বাড়াবে চার। আর না, ওগুলো তুই কি ভাবছিস এমনি এমনি নাকি, ওগুলো তো ট্রেনিং করে তারপর দেয় ঘরে। এবার আসে না? তো তুই কিনলি ঠিক আছে, এসব মা যদি ফুটপাত ডাক্তার। থেকে আসবে, গোটা ঘরে লাল ফেলবে, জিভ বার করে খিঁচে। ওরকম কিনবে কেন, তুই তো গোটা ঘরে করবে। ওটা আমাদের ওখানে একজনের ঘরে রয়েছে। আমরা যে কি না করতে না জানি না, ওকে। যে কুকুর পুকুর পুষতে হয় না, তার থেকে একটা টিয়া পাখি পুষবে। টিয়া পাখি, আরে আমার ঘরে শালিক পাখি ছিল রে, এবার মরে যাওয়ার পর থেকে না আমি আর পাখি পাখি পুষি না। খাই মরে পড়ে যাবে। আসো না, আজকে রাতে ফোন করবো না, কেন? কারণ দিনের বেলা কথা বলে নিচ্ছি সেই জন্য। আহ! কেন রাত্রেবেলা কে আসবে, শাশুড়ি মা আসবে নাকি? না, তাহলে রাতের বেলা আমার মালিশ করার জন্য লোক আসছে। তো এসো, কি হয়েছে দাদা? ওই জন্য তো। না, মালিশওয়ালার সাথে কথা বলে নেবো কি আছে? মালিশ করার সাথে কথা বলতে হয় না, রাগ হবে মালিশওয়ালা। এই কি বলছিস কে রে? বলছে? তো মালিশওয়ালা তো আমার ঘরে আসবে না। হ্যালো, মালিশওয়ালা চিনতে তো পেরে গেলে আমাকে। ওরা কালকে তো সিট বুকিং করে ফেলেছে। বাবারে, কালকে বলছে সাথী, ধুর মজা, কাল থেকে তুই তাকে শুতে আসবো না। কেন তুই জ্বালাচ্ছিলিস নাকি ওকে? ওকে এসে সুড়সুড়ি বিয়া করাচ্ছিলাম তো, বিয়ে হুম। করে রাতে ওটা রাত ধরে গেছিল, আমার গলা টিপে দিচ্ছে। দাঁড়া, আজ সাথী এসে আমি সাথীকে বলবো, বলো খুশির খবরটা শোনাচ্ছ তো। এরকম বললো না, ও আবার লেলা কামলা মেয়ে, ও গিয়ে আবার কাকে না কাকে লাগিয়ে করেছে, বললো না বাবারে। কালকে যখন বলছিল, ও না, তুই তো মেসেজ করেছিলিস না। আমার তো খেয়াল মামলা। কি বলছে, ফ্যাট ফ্যাট করে হাসতে হাসতে। মালিক হলে তো পোল খুলে দেবে না। সত্যি মায়ের আমার কি হলো বাবু, এটা কিন্তু ঠিক নয়। কি হ্যাঁ, হয়েছিল তুমি জানি, আগে আমার সব ঠিকঠাকই ছিল, তোমার সাথে দেখা করার পর থেকে আমার এরকমই গন্ডগোল হচ্ছে, সব তোমার তো। কেন আমি কি করলাম? সেটা তুমিই জানো, তুমি আমার হাত ধরেছিলে কেন? আচ্ছা ধরেছিলাম কবে রে? ওই তো দুর্গা মন্দিরে, কেন ধরেছিলে তুমি আমার হাতটা? তা কতদিন আগে সেটা বলতেন, কতদিন হয়েছে যতদিন বলতেন? আগেই হোক, ধরে তো ছিলে, কেন ধরবে তুমি? হম, দেখ আমি ওরকম ছেলে নিয়ে তো হাতটাই ধরেছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, বল তোর মাকে, যাচ্ছি তারপর।
হে ভগবান, আমার আবার টিউশনে হয়ে যায় না, ওটাই ব্যাপার, বুঝলে তো? তাছাড়া কোনো টেনশন নাই। তা কেন ওইটা হলে আগে থেকে বুঝতে পারিনি? আমি কিছুই বুঝতে পারি না, আমার হয়ে গেলেও আমি বুঝতে পারি না। হ্যাঁ, তা তো লজ্জায় পড়ে যাবি তো। হুম। আর নাহলে ডাক্তারের কাছে যা, ঘরে বসে আছে। ডাক্তারটা তাহলে আমার সম্পর্কে দাদু হয়। আর কি হবে? অন্য জায়গায় যা, হসপিটালে যা। হসপিটালে ওসব দেখে নাকি? খেয়ে দিয়ে খাচ্ছি। না, ওই সময় স্পেশাল ডাক্তার থাকে না। হ্যাঁ রে মাদা, আমার এখানে তো খুব বড় হসপিটাল, খেয়ে দিয়ে পারে। কেন, ছোট বড় হসপিটাল নাকি? হুম হুম। রাখছি, বাই। ঠিক আছে।